কে আব্বাস সিদ্দিক? আরে ভাই কে আব্বাস সিদ্দিকী? আমি তো বলবো আব্বাস সিদ্দিক হলেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের চতুর্থ প্রজন্ম। তানার আব্বাজানের নাম আলী আকবর সিদ্দিক, তানার এটাই পরিচয়। পীরজাদা আব্বাস সিদ্দিক তিনি ফতোয়া দিয়েছিলেন কি এই জুলুম শাসকের বিরুদ্ধে ভোট করা আমাদের ফরজ। তিনি ঠিকই বলেছিলেন। যদি তিনি এই আইনের এই শরিয়াত ভিত্তিক যদি ফতোয়া দেন, তিনি নিশ্চয় ঠিক বলেছিলেন। ওয়াকফ সম্পত্তি মাদ্রাসা ধ্বংসে যাচ্ছে, যদি এই পক্ষ থেকে তিনি ফতোয়া দেন, এটা সত্য, এটা আমাদের সকলের উপরে কর্তব্য যে শাসক জুলুমের উপরে ভোট দেওয়া আমাদের হারাম। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষে তিনি ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষ দারুল হার্ফ মুসলিম শাসিত দেশ হয়ে গিয়েছে। প্রত্যেক মুসলমানদের উপর ফরজ এই দেশকে স্বাধীন করা। তিনি এই ফতোয়া দেওয়ার পরে অনেক মুসলমান, অনেক মুফতি, অনেক মাওলানা জিহাদের ডাক দেন। কেন এই ফতোয়াটা দিয়েছিলেন তিনি? তার ফতোয়া দেওয়াটার একটাই কারণ, ইসলাম ও ধর্মীয় শাসন বিপন্ন, মানে শরিয়াত আইন বাতিল করে ইংরেজ আইন চালু করে, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস করে, ইসলাম ধর্ম শাসনে বাধা বিপন্ন। তাই বলে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি এই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা, লড়াই করা ফরজ বলে ঘোষণা করেছিলেন। আজ আমার দেশে, আমার পশ্চিম বাংলায় ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে, ওয়াকফ সম্পত্তি আমাদের থেকে ছিনিয়ে নিচ্ছে, আমাদের ধর্মচর্চা বাধা পালনে নিষেধ করছে। যেখানে ধর্ম পালন করতে বাধা হয় সেখানে প্রতিরোধ করা বৈধ। আজ আমাদের শরিয়াত আইন বাতিল করছে, অমুসলিমদের আইন চালু করার জন্য তারা চেষ্টা করছে। আজ শরিয়াত বলছে অমুসলিম জুলুমের শাসকের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেক মুসলমানের ফরজ। এই হিন্দুস্তান শত শত মুসলমানদের অধীনে ছিল, শত শত মুসলমান এই হিন্দুস্তান বসবাস করত। ব্রিটিশরা জোর করে এই হিন্দুস্তানকে দখল করে, হিন্দুস্তানের দখল করে মুসলমানদের শিক্ষা চাকরি থেকে বঞ্চিত করে, ব্যবসা বাণিজ্য ধনসম্পদ লুট করে। ঠিক তদ্রূপ আজ আমাদেরও সমাজে মুসলমান শিক্ষা ও চাকরি থেকে বঞ্চিত, ব্যবসা বাণিজ্য ধনসম্পদ লুট হয়ে যাচ্ছে। তাই আমিও তো মনে করি এই দেশে, আমাদের রাজ্যে এই জুলুম শাসকের বিরুদ্ধে ভোট করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। পীরজাদা আব্বাস সিদ্দিক তিনি ফতোয়া দিয়েছিলেন কি এই জুলুম শাসকের বিরুদ্ধে ভোট করা আমাদের ফরজ। তিনি ঠিকই বলেছিলেন। যদি তিনি এই আইনের এই শরিয়াত ভিত্তিক যদি ফতোয়া দেন, তিনি নিশ্চয় ঠিক বলেছিলেন। ওয়াকফ সম্পত্তি মাদ্রাসা ধ্বংসে যাচ্ছে, যদি এই পক্ষ থেকে তিনি ফতোয়া দেন, এটা সত্য, এটা আমাদের সকলের উপরে কর্তব্য যে শাসক জুলুমের উপরে ভোট দেওয়া আমাদের হারাম। মুসলমান বাচ্চাদের শিক্ষা ও চাকরি থেকে বঞ্চিত। তাই প্রত্যেক মুসলমানকে বলবো, এই মুসলমানদেরকে যারা শোষিত করছে, তারা এই জুলুম শাসকের বিরুদ্ধে ভোট করতে। দেশের সম্পদ লুট করছে, রাজ্যের সম্পদ লুট করছে। 1857 সালে সিপাহী বিদ্রোহে অনেক মুসলমান জিহাদের ডাক দেন, মসজিদ থেকে জিহাদের ডাক দেন। অনেক আলেমরা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেন। মাওলানা ফজলুল হক খাইরাবাদী এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। মাওলানা কাসেম নানুতভি এই 1857 সালে সিপাহী বিদ্রোহে তিনি অংশগ্রহণ করেছিলেন। হাজী ইমদাদুল্লাহ মহাজির মাক্কি সিপাহী বিদ্রোহে তিনি অংশগ্রহণ করেছিলেন। শাহ আবদুল্লাহ মাদ্রাসি
তিনি এই যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তানাদের এই যুদ্ধে অংশগ্রহণ করার কারণ ছিল দেশকে বাঁচানো, দেশের সম্পদকে বাঁচানো। মুসলমান চাকরি ও শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া, তাদেরকে শিক্ষা দেওয়া তাদের উদ্দেশ্য ছিল। তারা তাই বলে যুদ্ধ করা ফরজ বলেছিল। আজ আমাদেরকে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তখন রাজতন্ত্র ছিল, এখন গণতন্ত্র। রাজতন্ত্র মানে যারা রাজারা দেশকে শাসন করে, কিন্তু আজ গণতন্ত্র। মানুষ যেটা চাবে সেটা হবে। যুদ্ধ করা আমাদের ফরজ, কোনো জরুরত নেই, কিন্তু আমাদের ওদের বিরুদ্ধে ভোট দিলে ওদের শাসন ক্ষমতা বিচ্ছিন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারপরে আমাদের মুসলমান বাচ্চারা শিক্ষা, চাকরি সব কিছু পাবে। মাদ্রাসা, আকাশ সম্পত্তি যারা ধ্বংস হচ্ছে, যেটা ওর থেকে আমাদের হাতে চলে আসবে। নাইলে আমাদের এমন একটা দিন আসবে, বাপ দাদারা মারা যাবে, কবরস্থানে কবর দেওয়াটাও আমরা পারবো না। তখন আমাদের সামনে AK-47 ধরবে, তখন আমাদের বাধ্য হতে হবে বাপ দাদাকে পড়ানো। তাই আজ আমাদের সকল মুসলমানকে বলবো, সকল ধর্মপ্রাণ মানুষকে বলবো, এই জুলুম শাসকের বিরুদ্ধে ভোট করতে। ফতোয়া ফিকরা বলছেন যে যেখানে ধর্ম পালনে বাধা, সেখানে প্রতিরোধ করা বৈধ, সেখানে যুদ্ধ করা বৈধ। ফকিরা বলছেন। তাই আমি সকলকে বলবো আমাদের এই জালিম শাসকের বিরুদ্ধে ভোট করতে। যদি আমরা এই জালিম শাসকের বিরুদ্ধে ভোট করতে পারি, তাহলে আমাদের সমস্ত জিনিস, সমস্ত কাজকর্ম, সমস্ত বাধা বিঘ্ন থেকে পরিত্রাণ পাব। কখনো কখনো এরা নিজেকে আল্লাহ বলে মনে করছে, কখনো কখনো এরা নিজেকে নবী বলে দাবি করছে, কখনো কখনো বলছে আমার এত উন্নতি, কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নতি শেষ হবে না। কত বড় অহংকারের কথা! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, আবার তিনিই বলছেন এই কোরআনকে সংরক্ষণ করে আমি। আল্লাহ নিজেই বলছেন। আর এই কোণে বাদশাহ মানুষের দৌলাতের উপরে বসে আছে, এ বলছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার উন্নতি ধ্বংস হবে না, আমার উন্নতি শেষ হবে না। এত বড় কথা! তাই প্রত্যেক মুসলমান ধর্মপ্রাণ মানুষকে আমি অনুরোধ করব এদের বিরুদ্ধে ভোট করার জন্য। আর কেউ কেউ এই ফতোয়াকে ব্যঙ্গ করছে। পীরজাদা আব্বাস সিদ্দিক বলেছেন শাসক জুলুমের বিরুদ্ধে ভোট করা প্রত্যেক মুসলমানের ফরজ। আর কেউ একজন বলছেন কে আব্বাস সিদ্দিক? আমি তো বলবো আব্বাস সিদ্দিক হলেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম। তানার আব্বাজানের নাম আলী আকবর সিদ্দিক। তানার এটাই পরিচয়। তিনি একজন ভালো স্কলার, তিনি একজন ভালো মাওলানা। তাই আমি প্রত্যেক মুসলমান ধর্মপ্রাণ মানুষ, সকল ধর্মের মানুষকে আহ্বান করব যে আমাদের রাজ্যকে বাঁচান, আমাদের দেশকে বাঁচান। যে জুলুম করছে আমাদের মানুষের উপরে, যে জুলুম করছে ধর্মের উপরে, যে জুলুম করছে কোরআনের উপরে, কখনো কখনো আল্লাহর উপর মিথ্যা ইলজাম লাগাচ্ছে, কখনো কখনো নিজেকে নবী বলে দাবি করছে, বিভিন্নভাবে আমাদের ধর্মের প্রতি আঘাত করছেন। তাই বলবো আমাদেরকে একটা বড় ঐক্য বানিয়ে এই জুলুম শাসককে ধ্বংস করতে সকল মুসলমানকে আমি বলবো।